হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিঙ্কু লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। তো আজ আমি যাচ্ছিলাম আমার বাড়ির কাছেই ক্যানিং মাতলা নদীতে। তো দেখতেই পেলে আমি টোটোতে ছিলাম, তো টোটো করে এবার যাবো স্টেশনের উদ্দেশ্যে। তো এই যে রাস্তা ধরে স্টেশন যাচ্ছিলাম। আমি গেছিলাম আমার একটা কাজিনের বাড়ি তালদিতে, মানে ওদের একটা স্টেশন পরেই হচ্ছে ক্যানিং। তো ওদের বাড়িতে একটা দরকারে গেছিলাম। তো কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম, সেটাও তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে বলবো। তো তারপর এই যে চলে আসলাম স্টেশনে। তো স্টেশনে আসার পরে আমার একটু মানে ফল কেনার ছিল, তো তারপরে আমি এই যে ফল কিনে নিলাম। তো তারপরে অপেক্ষা করছিলাম ট্রেনের, যে ট্রেনটা কখন আসবে। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম স্টেশনে। তো এই যে অবশেষে আসলো ট্রেন। তো গাইজ এতই ভিড় ছিল ট্রেনে, কি বলবো, ভীষণই ভিড় ছিল ট্রেনে। তো যাই হোক, কোনো রকমে ট্রেনে উঠে গেলাম। ট্রেনে যে উঠবো গাইজ, কোন বগিতে উঠবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। ফার্স্টে এখানে আসলাম, তারপরে আমি এই বগিতে কোনো রকমে উঠেছি, মানে ভিডিওটাও ঠিকমতো আমি করতে পারিনি। কি বলবো, এতটাই ভিড় ছিল গাইজ ট্রেনটাতে। तड़पाए मुझे तेरी सभी बातें, एक बार है दीवानी, झूठा ही सही। তো যাই হোক করে এই যে ক্যানিং স্টেশনে নেমে গেলাম, কারণ এই স্টেশনটাতে ভীষণই ভিড় হয়, কারণ এটা লাস্ট স্টপেজ, তো সেই কারণে ভীষণই ভিড় হয়, আর বিশেষ করে বিকালের টাইমটাতে। তো যাই হোক, এই করতে করতে আমি চলে যাচ্ছিলাম আমার গন্তব্যে। এই যে আমি রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিলো রাস্তার কাছে। তো আমার বান্ধবী আমাকে বলছিল যে এটা কিনবি, ওটা কিনবে। আমি বলছি না রে, আমি কিছু কিনবো না, আমার কাছে তো টাকা নেই, তুই কিনে দিবি আমাকে। তো এইসবই আর কি করতে করতে আমরা হাঁটছিলাম রাস্তা ধরে। তো কিছুটা গেলেই টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব কিছুই পাওয়া যায়। তো ওখানে 10 টাকা ভাড়া দিলেই তোমাকে ব্রিজের কাছে পুরো নামিয়ে দেবে। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, খুবই সোজা একটা রাস্তা। ঠিক আছে, পরে বলে দেবো কোথা দিয়ে কি আসতে হয়। তো যাই হোক, এই যে আমি টোটোতে উঠে গেলাম। যাই হোক, টোটোতে ওঠার পরে মানে আমার ভীষণই ভালো লাগছিল, কারণ অনেক দিন পর যাচ্ছি, প্রায় 1-2 বছর পরেই আমি যাচ্ছি। ঠিক আছে, তো দেখো গাইস কি সুন্দর লাগছিল এই জায়গার ভিউটা। তো তারপর আর কি এই যে আমি চলে আসলাম ব্রিজে অনেক দিন পর, মানে ভীষণই ভালো লাগছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এবারে চলে এসেছি খাবারের কাছে। তো এসে দেখছি না, আমি দূর থেকে ভেবেছিলাম ওখানে ফুচকা, তো এসে দেখছি না এখানে চানা মশলা বিক্রি হচ্ছে। তারপর আর কি পুরো বোকা হয়ে গেছি। তো অনেকটা রাতও হয়ে গেছিলো। তো যাই হোক, এবার বেরিয়ে গেছি। পুরো অন্ধকার, আমাদেরকে দেখা যাচ্ছে না, এখন বাড়িতে যাচ্ছি। ভীষণ অন্ধকার, আমাদেরকে দেখাই যাচ্ছে না, এবার বাড়িতে যাবো। তো তোমরা দেখতেই পেলে কতটা রাত হয়ে গেছিলো। তো কিছু তো একটা খাবো, এত দূর ঘুরতে এসেছি, তো কিছু খেয়ে তারপরে তো যাবে। তো পাশেই একটা ক্যাফে ছিল, ওখানে আমি চলে এসেছিলাম। তো খাবার অর্ডার দিয়ে এই দেখো আমি বসে আছি, কখন খাবার আসবে আর কখন আমি বাড়ি যাবো, আর ভালো লাগছিল না। তো যাই হোক, এই যে খাবারটা খেয়েছি, খাবার এসে গেছে আমাদের। তো খাবার খেয়ে এই যে আবার বেরিয়ে গেছি আমি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার চলে এসেছি এবার স্টেশনে। তো এই যে ক্যানিং স্টেশন আসার পরে এবার ট্রেনে উঠবো বলে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা ছাড়বে। তো যাই হোক, এই যে ট্রেনে উঠে গেলাম। এবার ট্রেনটাও ছেড়ে দিই, মানে কি ছাড়বে এক্ষুনি। তো যাই হোক, ও নেমে গেল ওদের মানে স্টেশন তালদি, ওর পরের স্টেশনে আমি নামবো বেতবেরিয়াতে। তো এই যে ও চলে যাচ্ছে, আর আমি একা তখন আর কি একটুখানি ভিডিও নিয়ে নিলাম। তো এই যা, তো তারপরে চলে এসেছি আমাদের স্টেশন বেতবেরিয়াতে। তো এই যে ট্রেন থেকে এবার আমি নামবো, এই যে নেমে গেছি। তো তারপরে আবার টোটো করে আমি চলে যাবো এবার আমাদের বাড়িতে। এই যে আমি টোটোতে উঠে গেছি, চলে এসেছি আমাদের পাড়াতে। এবার আমার শান্তি স্বস্তি, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরির পর না আর ভালো লাগছিল না। এবার মনে হচ্ছিলো কখন আমি বাড়ি যাবো। তো কারণ কি বলো তো, একটা জায়গায় অনেকক্ষণ ঘোরার পরে বা থাকার পরে মনে হয় কি এবার আমি কখন বাড়িতে যাবো, কারণ বাড়ির মতো শান্তি কোথাও নেই। বাড়ি হচ্ছে মানে স্বর্গ আমাদের। তো যাই হোক করে এই যে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে সবাই জানিও। থ্যাংক ইউ সবাইকে, টাটা।